নমস্কার বন্ধুরা, আজকে শুধুমাত্র একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ জানতে হলে আপনাদের অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা কুচি, তার সাথে 10 থেকে 12টা মতো নিয়ে নিয়েছি আমি রসুনের কোয়া, সাথে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, এখানে আমি 2টো কাশ্মীরি লঙ্কা আর একটা ঝাল লঙ্কা নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো এখন এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা ধনে। তারপর সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। তারপর এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে চটকে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গ্রেটও করে দিতে পারেন, তবে এখানে ভালো করে ম্যাশ করে নিলেই কিন্তু হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেসন, তার সাথে দিলাম 1/4 চামচ পরিমাণ গোটা জিরে, দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর 1/4 চামচ পরিমাণ দিলাম হচ্ছে নুন, সাথে একটুখানি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এরপর একটা ডিমকে আমি ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন বেশ ভালো করে সব কিছু কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। তবে আলুগুলোর মধ্যে যাতে কোনো দলা পাকানো না থাকে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর খুব ভালো করেই কিন্তু আমরা এটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি জল। তো এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, খুব কিন্তু পাতলাও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এরকমভাবেই কিন্তু আমাদের এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর এটা মাখানো হয়ে গেলে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ পরিমাণ তেল, আর তার মধ্যে এই মিশ্রণটা এখন আমি ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পর এইভাবে আমি একটা চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে এটা রান্না হওয়ার জন্য। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখন একবার চেক করে নিচ্ছি যে নিচের দিকটা রান্না হয়েছে কিনা। তো নিচের দিকটা হয়ে গেছে, তো এটাকে এখন আমাদের উল্টে দিতে হবে। আমি এভাবে একটা বড় সাইজের প্লেট দিয়ে এটাকে এইভাবে উল্টে নিলাম। দেখুন, এরপর আবার ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো এটাকে লো আঁচে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে এখন আমরা দেখে নিচ্ছি যে নিচের দিকটা বেশ ভালোভাবে একটা কালার এসছে কিনা। তারপর কিন্তু এইভাবে চেপে চেপে আমি চারদিকটা আর একটুখানি ভেজে নিয়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে চৌকো করে কেটে রেখেছিলাম। তো সেই চৌকো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এইভাবে আলুগুলো একটুখানি ভাজা হয়ে গেলেই আমরা এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে আমি সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম খুব একটা স্মুথ পেস্ট হওয়ার জন্য। তো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু বেটে নিতে পারেন, তবে বেশি জল দিলে এটা ভাজতে অনেকক্ষণ টাইম লাগে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা বেসিক মশলাপাতি যেমন হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, সাথে পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করে দিলাম। বাকি মশলাপাতি কিন্তু আমরা মশলাটা বাটার সময় ব্যবহার করেছি, তো সেই জন্য এখানে আর কোনো আমি মশলা অ্যাড করলাম না।
তারপর ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 4 মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। এতে কি হবে, মশলাটা ভাজার সাথে সাথে আলুগুলোও কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি আর মশলার জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর 2টো লঙ্কা। পরে এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর এদিকে দেখুন আমরা ডিম আলু দিয়ে যে অমলেটটা তৈরি করেছি সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক ধরনের একটা রেসিপি। কম উপকরণে কিন্তু আপনারা বাড়ির সবার জন্য একটা দুর্দান্ত স্বাদের লাঞ্চ বা ডিনারে খাওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এদিকে আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এদিকে আলুগুলো কিন্তু আমি একবার চেক করে নিয়েছি, আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা ভেজে রাখা অমলেটগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এদিকে দেখুন আমি কিন্তু অমলেটগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে লো আঁচে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের আজকের এই ডিমের ভিন্ন স্বাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।